ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একজন ডিভোর্স চায় কিন্তু অপরজন ডিভোর্স চায় না, সেক্ষেত্রে কি ডিভোর্স করানো সম্ভব? অবশ্যই সম্ভব। এই ধরনের ডিভোর্সকে কন্টেস্টেন্ট ডিভোর্স বলা হয়। কিভাবে এই কন্টেস্টেন্ট ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে? প্রথমে আপনাকে কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর কোর্ট অপোজিট পার্টিকে সমন পাঠাবে। এই সমন পাঠানোর পরে অপোজিট পার্টিকে একটা রিপ্লাই দিতে হবে। যদি অপোজিট পার্টি ডিভোর্স দিতে না চায়, সেক্ষেত্রে কোর্ট প্রথমে চাইবে দুজনের মধ্যে মধ্যস্থতা বা দুজনের মধ্যে এই ঘটনাটিকে মিটিয়ে নেওয়ার। কিন্তু যদি দুজনের মধ্যে এই ঘটনাটা মিটিয়ে নিতে না পারে, তখন দুটো পার্টি প্রমাণ দেখবে, সমস্ত এভিডেন্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত জানাবে। যদি প্রমাণিত হয় ক্রুয়েলটি বা নির্যাতন বা অ্যাডাল্ট্রি বা পরকীয়া, একে অপরকে জোর দেওয়া, যে ধর্ম পরিবর্তন করা বা ধর্ম পরিত্যাগ করা, সেক্ষেত্রে কোর্ট যদি মনে করে যে তাদেরকে সেপারেট থাকা প্রয়োজন বা ডিভোর্সের জন্য এরা উপযুক্ত, সেক্ষেত্রে কোর্ট ডিভোর্স মঞ্জুর করে নেয়। এবং এই ধরনের ডিভোর্স, কন্টেস্টেন্ট ডিভোর্স বা একতরফা ডিভোর্স, এইভাবেই সম্ভব হয়। এই কন্টেস্টেন্ট ডিভোর্স সম্ভবত একটু লেন্দি বা এর একটু সময় বেশি লাগে। সেক্ষেত্রে এই কন্টেস্টেন্ট ডিভোর্সের সময় লাগে 6 মাস থেকে 1 বছর বা তারও বেশি।